এ পর্যায়ে আমাদেরকে নাশিদ শুনিয়ে মুগ্ধ করবেন যিনি বিগত 2 যুগ ধরে নাশিদ করে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয় কেড়েছেন। শুধুমাত্র এপার নয়, ওপারের বাংলাভাষী মানুষের হৃদয়ও যিনি সঙ্গীত গেয়ে মুগ্ধ করেছেন, গীতিকার, সুরকার, ইসলামী সঙ্গীত শিল্পী, সবার প্রিয় শিল্পী আমিরুল মুমিনিন মানিক। নাশিদ নিয়ে এবারে মঞ্চে আসবেন আমিরুল মুমিনিন মানিক। আসসালামু আলাইকুম। একটু ঝিমিয়ে পড়েছেন মনে হচ্ছে, একটু জোরদার ভাবে বলতে হবে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই কিরাত এবং নাশিদ কার্নিভাল ভালো লাগছে? জোরদার ভাবে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের পাশে এই যে সাগর, মহাসাগর, আরো কত কি, এখন রাত, আকাশে নিশ্চয়ই চাঁদ উঠেছে। এই সাগরের জল যদি কালি হতো আর পৃথিবীর সকল বৃক্ষ যদি কলম হতো, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের কোন গান লিখে শেষ হতো? যদি পৃথিবীর সব জল কালি হতো, হতো যদি গাছগুলো কলম সবই, শেষ হতো না লেখা মহিমা তোমার, কত যে মহান তুমি সে কথা ভাবি। যদি পৃথিবীর সব জল কালি হতো, হতো যদি গাছগুলো কলম সবই, শেষ হতো না লেখা মহিমা তোমার, কত যে মহান তুমি সে কথা ভাবি। যদি পৃথিবীর সব জল কালি হতো, যদি পৃথিবীর সব জল কালি হতো। তার মহিমা যখন আমাদের সামনে আসে, তখন চাঁদের রূপ, চাঁদের সৌন্দর্য ম্লান হয়ে যায়। ওই চাঁদের আলো আর লাগে না ভালো, ওই চাঁদের আলো আর লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আর, ওই চাঁদের আলো আর লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ।
এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আর কিছু খুঁজি না তুমি ছাড়াই, সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আর লাগে না ভালো, ওই চাঁদের আলো আর লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়াই, সুন্দর পৃথিবী মানি না প্রভু তুমি ছাড়াই, সুন্দর পৃথিবী মানি না। আপনারা জানেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, 16 বছরের ফ্যাসিবাদের পতন হয়েছে। পতন হয়েছে কি? আমরা একটা স্লোগান এখনো প্রতিনিয়ত দিচ্ছি, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার। কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো, অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো। মুগ্ধের সেইটা কখনো ভোলা যাবে না। মুগ্ধের নাম শুনেছেন না? শুনেছেন? যে ঢাকার রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানুষকে পানি খাওয়ার জন্য রাজপথে নেমেছিল, কিন্তু এই পানির মতো একটা প্রাণদায়ী বিষয়কেও সেই ফ্যাসিবাদ মেনে নিতে পারেনি। তার ঠিক মস্তক বরাবর গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়। মুগ্ধের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেড়া ডাক কখনো ভোলা যাবে না। পানি লাগবে ভাই, পানি লাগবে, পানি লাগবে ভাই, পানি লাগবে। পানিও পেল না জনতা, রাজপথ হলো অবরুদ্ধ। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার। কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো, অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো। রক্তে ভাসাইলি রাজপথ, কারবালা বানাইলি, কেন গ্রেনেড মারলি, বুলেট মারলি, আমার ভাইকে শহীদ করলি, অবশেষে পালায়া গেলি। জনতার তোরে পালিয়ে গেল ফ্যাসিবাদ, হাই জনতার তোরে পালিয়ে গেল ফ্যাসিবাদ। ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হারুন পালালো ভাতের হোটেল ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে। ভাই হারুন পালালো ভাতের হোটেল ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে। খতিব পালালো জাতীয় মসজিদের, এখন বিচার হয়নি খুনিদের।
এখনো বিচার হয়নি খুনিদের, এখনো বিচার হয়নি খুনিদের, তাই সবাই মিলে আওয়াজ তুলি, উই ওয়ান্ট জাস্টিস। এদিকে উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশের বাইরে গিয়ে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা বাংলাদেশের বিরোধিতা করছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, যার সত্যের কোনো লেশ নেই। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে এই দেশেরই বদনাম করে ভিন দেশে গিয়ে। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে এই দেশেরই বদনাম করে ভিন দেশে গিয়ে। দাদা বাবুর টাকায় ওরা চলে, দাদা বাবুর টাকায় ওরা চলে। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে এই দেশেরই বদনাম করে ভিন দেশে গিয়ে, ঠিক কিনা? দাদা বাবুর টাকায় ওরা চলে, দাদা বাবুর টাকায় ওরা চলে। ওরা বলে মঙ্গল প্রদীপ বাংলাদেশের কালচার। আরে না 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 না, ঠিক না? আসল কথা ওরা হলো ভিনদেশি দাবেদার। আরে হায় 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 হায়, ওরা বলে মঙ্গল প্রদীপ বাংলাদেশের কালচার। আরে না 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 না, আসল কথা ওরা হলো ভিনদেশি দাবেদার। আরে হায় 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 হায়, ঠান্ডা হবে এবার ডান্ডা খেলে, দাদা বাবুর টাকায় ওরা চলে, ঠিক কিনা? এইসব অপশক্তির বিরুদ্ধে আমাদের জাগতে হবে কিনা? দেশের 12টা বাজাইল গো হিন্দি সিরিয়ালে, দেশের 12টা বাজাইল গো হিন্দি সিরিয়ালে। রসাতলে গেল গো নানা কুকর্মে, দেশের 12টা বাজাইল গো হিন্দি সিরিয়ালে। দেশটা রসাতলে গেল গো নানা কুকর্মে। এসব দেখে যায় যে মোহরে ভীষণ লজ্জা শরমে। হিন্দি সিরিয়ালে দেশের 12টা বাজাইল গো হিন্দি সিরিয়ালে, ঠিক? সিরিয়াল দেখা 8 বছরের কলিমতির পোলা, 9 বছরের জরিনারে দেইছে গলার মালা। হেই, সিরিয়াল দেখা 8 বছরের কলিমতির পোলা, 9 বছরের জরিনারে দেইছে গলার মালা। আবার সিরিয়াল দেখা নেশা কইরা আব্বারে কয় ড্যাডি গো। হিন্দি সিরিয়ালে দেশের 12টা বাজাইল গো হিন্দি সিরিয়ালে। দেশটা রসাতলে গেল গো নানা কুকর্মে, ঠিক? এসবের বিরুদ্ধে কি প্রতিবাদ করে তুলতে হবে? হবে। জাগবন্দরে কৈফিয়তের তীব্র হুকটি হেরি, জাগ অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকটি হেরি। দেখো যে দেখো, সূর্য ওঠার কত দেরি, পাঁচেরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পৃথিবীতে জান্নাত কাকে বলে আপনারা জানেন? জান্নাত কে? জান্নাত কে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে একজন নারী তিনি স্বাভাবিকভাবে 37 ডেল পরিমাণ ব্যথা সহ্য করতে পারেন, কিন্তু তিনি যখন সন্তান জন্ম দেন তখন তাকে কমপক্ষে 57 ডেল পরিমাণ ব্যথা অনুভব করতে হয়। এই ব্যথাটা এমন যে একসঙ্গে সবগুলো হাড় যদি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয় যে ধরনের ব্যথা হয়, ঠিক একই রকম ব্যথা। এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা, সকল কিছু বাড়িয়ে একজন মা তার সন্তানকে জন্ম দেয়। সেই জন্যই তো কবি বলেছেন, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সত্যি না? আমাদের পৃথিবীতে জান্নাত কে? মাকে আমরা ভালোবাসবো? অবশ্যই মাকে আমাদের ভালোবাসতে হবে, কারণ মায়ের সন্তুষ্টির উপর নির্ভর করছে আল্লাহর সন্তুষ্টি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি।
মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। আমরা মাকে ভালোবাসি, কিন্তু কখনো আমরা মুখ ফুটে বলি না মা আমি আপনাকে ভালোবাসি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, আহা কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ। মা তো নেই, দেখবো কিভাবে? কষ্টের হৃদয় পড়ে পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা অপেক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। ঠিক না? চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘোরে মহাকান্দা বলে ভুলা কি গেছিস মোরে। আহা কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়। যাব বলি তাই তো বাড়ি হয় না যাওয়া রে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। যাদের মা আমাদের কাছ থেকে দূরে থাকেন, আমরা শহরে থাকি, মা গ্রামে থাকেন, কি হয় এরপর কি হলো? হঠাৎ একদিন, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মরে। মা গো